নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আমি জয়ন্তী। আজ আমি তোমাদের সাথে শেয়ার করছি এই যে রেডি মিক্স পাওয়া যায় না বিভিন্ন জিনিসের, যেমন এটা হচ্ছে গোলাপ জামুনের রেডি মিক্স। তো এই গোলাপ জামুনের রেডি মিক্স থেকে কিভাবে গোলাপ জামুন বানানো যায় সেটা আমি আজকে তোমাদের সাথে শেয়ার করছি। তো আমি এটা প্রথমে একটু প্যাকেটটা থেকে এটা কেটে নিয়ে মিক্সচারটা বের করে নেব। বন্ধুরা, অনেক সময় আমাদের কাছে প্রিপারেশন থাকে না, কিন্তু এই বাড়িতে তৈরি যদি মিষ্টি খেতে চাওয়া হয় তো রেডিমিক্স থেকেও অনেক সময় মিষ্টি বানিয়ে খাওয়া যেতে পারে। তো খেতেও বেশ ভালো হয় এগুলো। তো আমি এটাকে প্রথমে একটা ডো বানিয়ে নেব, যার জন্য আমি মেজারিং কাপের 1 কাপ এখানে জল নিয়ে নিয়েছি। কিন্তু জলটা আমি খুব আস্তে আস্তে মেশাবো এবং প্রয়োজন মতো মিশিয়ে একটা সফট ডো তৈরি করব। এইভাবে অল্প একটু একটু করে জল মিশিয়ে মিশিয়ে আমি প্রথমে একটা সফট ডো তৈরি করে নেব। আমি এখানে মেজারিং কাপের 1 কাপ জল নিয়েছিলাম, কিন্তু দেখো এখানে এটা পরিমাণটা ছিল 160 গ্রাম, আর এটাতে হাফ কাপেরও কম জল লেগেছে। খুবই ম্যাক্সিমাম জলটাই আছে। তো এটা অবশ্যই অল্প অল্প করে জল দিয়ে মিশিয়ে নিতে হবে। এটা মাখানো হয়ে গেছে। তো এখন চিপচিপ করছে, কিন্তু আস্তে আস্তে মাখতে মাখতে এটা ঠিক হয়ে যাবে। হাতে একটু আমি ঘি নিয়ে নিচ্ছি। এই ঘি দিয়ে একটু ভালো করে মেখে নেব। দেখো বন্ধুরা, আমি একটা সফট ডো তৈরি করে নিয়েছি। এবার এটা মাখানো হয়ে গেছে। এরপরে এটাকে আমি রেস্টে রেখে দেবো 10 থেকে 15 মিনিটের জন্য। ততক্ষণ চলো আমরা এর যে রসটা তৈরি হবে তো সেই রসটা তৈরি করে নিই। রসটা তৈরি করার জন্য আমি প্রথমে একটা কড়াই চাপিয়ে দিয়েছি গ্যাসের মধ্যে। এরপর এখানে আমি চিনি দিয়ে দেবো। তো আমি এখানে মেজারিং কাপের 3 কাপ চিনি দিচ্ছি। 1 কাপ, 2 কাপ আর এই 3 কাপ। আর এখানে 3 কাপ চিনির জন্য দেব 3 কাপই জল। যে পরিমাণ চিনি দেবো তার সমপরিমাণ জল দেব। প্রথমে চিনিটা গলতে দেব। বন্ধুরা, এই রস গোলাপ জামুনের রস কোনো 1 তার বা 2 তারের দরকার নেই। বাস একটু চিপচিপে রস হবে, ওই যেমন আর কি বাজারের গোলাপ জামুনের রসগুলো হয়। তো সেরকম চিপচিপে একটু রস হলেই হবে। রসটা ফুটতে লেগেছে। বন্ধুরা, এই ফুটন্ত অবস্থায় আমি 5 মিনিট রসটা ফোটাবো। তার বেশি কিন্তু ফোটাবো না, তাহলে রসটা ঘন হয়ে যাবে, তখন রস ঢুকবে না। 5 মিনিট ফুটছে বন্ধুরা। দেখো একটু চিপচিপে হয়েছে হালকা, বাস এইটুকুই হবে। কোনো তার নেই, কোনো কিছুই নেই, বাস জাস্ট একটু চিপচিপ করছে। তো এই অবস্থায় আমি গ্যাসটা অফ করলাম। এদিকে 15 মিনিট হয়ে গেছে বন্ধুরা, ওদিকে রসটা আমার তৈরি হয়ে গেছে। এবার চলো, এটাও সেট হয়ে গেছে পুরো। এবার আমি হাতে একটু ঘি লাগিয়ে নিচ্ছি, অল্প একটু ঘি লাগিয়ে নিচ্ছি। ঘি লাগিয়ে নিয়ে এটার বাস আমি এবার লেচি কেটে নেব। খুব বড় করছি না বন্ধুরা, আমি মিডিয়াম সাইজ করছি। সবগুলো আমি ভাগ করে নিয়েছি, ছোট ছোট পিস করে নিয়েছি। এরপরে আমি এগুলোকে একটু রাউন্ড শেপ দিয়ে নেব।
বন্ধুরা আমি সব মিষ্টিগুলোকে গোল পাকিয়ে নিয়েছি। এই যে আমার সবগুলো দেখো রেডি করে নিয়েছি। এই রেডি মিক্সের প্যাকেট তোমরা যে কোনো সুপার মার্কেট থেকে পেয়ে যাবে। খুব তাড়াতাড়ি যদি দুধ ছানার যদি বাড়িতে যদি সেইভাবে রেডি না থাকে, তাহলে তাড়াতাড়ি মিষ্টি খেতে ইচ্ছা হলে তোমরা এইভাবে বানিয়ে খেয়ে দেখতে পারো। এটাও খারাপ হয় না, খুবই ভালো হয় খেতে। এবার মিষ্টিগুলোকে ভাজার পালা, তো যার জন্য আমি একটা কড়াই চাপিয়ে দিয়েছি গ্যাসের মধ্যে। বন্ধুরা আমি ভাজার জন্য সাদা তেল ব্যবহার করছি, তো এটা ঘিয়েও ভাজা যেতে পারে, ঘিয়ে ভাজলে আরও ভালো টেস্ট হয়। তো আমার কাছে আজকে ঘিটা একটু অ্যাভেলেবেল নেই বলে আমি সাদা তেলে ভাজছি। বন্ধুরা তেলটা খুব বেশি গরম হওয়ার দরকার নেই, জাস্ট হালকা একটু গরম হয়েছে, এই অবস্থাতেই আমি দিয়ে দেব। এই দেখো বন্ধুরা মিষ্টি দিয়েছি, তোমরা দেখে বুঝতে পারছো খুব বেশি গরম হয়নি। আমার এখানে 160 গ্রামের রেডি মিক্সের প্যাকেটটা থেকে মিষ্টি হয়েছে প্রায় 25 পিস মতো মিষ্টি হয়েছে। মিষ্টিগুলো আমরা লো ফ্লেমে উল্টে পাল্টে ভালো করে নেড়ে নেড়ে ভেজে নেব। ফ্লেমটা একদম লোয়ে দিয়ে ভাজবো, যাতে মানে ভিতর পর্যন্ত ভাজা যায়, অথচ উপর থেকে পুড়ে না যায়, বেশ সুন্দরভাবে ভাজা যায়। যার জন্য আমি লো ফ্লেমেই পুরোটা ভাজতে হবে। বন্ধুরা তোমরা যারা এলাচের ফ্লেভার পছন্দ করো, তো তারা ওই রসটা যখন বানিয়েছিলাম সেই সময় এলাচ ফাটিয়ে, ছোটো এলাচ ফাটিয়ে দিয়ে দিতে পারো, তাহলে রসটার মধ্যে এলাচের ফ্লেভার চলে আসবে এবং পরে এটা মিষ্টির মধ্যেও চলে আসবে। আমার ফ্যামিলিতে এলাচের ফ্লেভারটা একটু অপছন্দ করে, সেই জন্য আমি এলাচটা কম দিই বা অ্যাভয়েড করি অনেক সময়। দেখো বন্ধুরা আমি ভেজে নিয়েছি, গোল্ডেন ব্রাউন কালার করে আমি ভেজে নিয়েছি, ভাজা হয়ে গেছে। আমি এটাকে তুলে একদম ডাইরেক্ট রসের মধ্যে দিয়ে দিলাম। আমি কিন্তু শুরু থেকে শেষ পর্যন্ত লো ফ্লেমেই ভাজলাম। আবার আমি এক ব্যাচ দিয়ে দিচ্ছি। এটা বানানো খুবই সহজ বন্ধুরা, তোমরা যে কেউ বাড়িতে খুব সহজ এবং খুব তাড়াতাড়ি এটা করে নিতে পারবে। এই দেখো বন্ধুরা এখন কিন্তু এগুলো ভাসছে, তো আস্তে আস্তে রস নিয়ে এগুলো তলায় নেমে যাবে। আমি আগেও বলেছি আবারও বলছি, এই পুরো প্রসেসটা কিন্তু লো ফ্লেমে হবে। যদি ফ্লেম বেশি থাকে তাহলে যে অসুবিধাটা হবে সেটা হচ্ছে মিষ্টিটা দেওয়ার সঙ্গে সঙ্গে ওপর দিক থেকে ফাটা ফাটা হয়ে যেতে পারে। আবার হচ্ছে যে পুড়ে যাবে, সেটা তো একটা আলাদাই সমস্যা, ওপরের অংশটা পোড়া পোড়া হয়ে যাবে, সেটা তো আছেই। তাছাড়া মিষ্টিটা ফাটা ফাটা হয়ে যেতে পারে। কিন্তু দেখো যদি লো ফ্লেমে এইভাবে ভাজি, দেখো কোনো জায়গা থেকে মিষ্টিটা ফাটা নেই, ক্র্যাক হয়নি, খুব সুন্দরভাবে এটা ভাজা যাচ্ছে। তো এইভাবে লো ফ্লেমে নাড়িয়ে চাড়িয়ে ভাজবে, ভাজাটা একটু ধৈর্য ধরে ভাজবে, তাহলে খুব ভালো হবে দেখবে। বন্ধুরা মিষ্টিটা ভাজার সময় একটা জিনিস খেয়াল রাখবে, যে মিষ্টিটা চার সাইড থেকে যেন সমানভাবে ভাজা হয়,
এই দেখো এইভাবে যদি নাড়িয়ে নাড়িয়ে ভাজা হয় তাহলে অটোমেটিক ওটা চার সাইডেই ভাজা হবে, চিন্তার কিছু নেই। আমার এই ব্যাচটাও রেডি হয়ে গেছে, তো আমি এটাকেও তুলে নিলাম। এবং এই রসের মধ্যে দিয়ে দিলাম। এইভাবে সব মিষ্টিগুলো আমি ভেজে ভেজে রসে দিয়ে দেব। বন্ধুরা, তোমাদের যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করে দিও। আর যদি ফেসবুক থেকে দেখো তাহলে পেজটাকে ফলো করে দিও। আর ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে দিও। তোমাদের একটা লাইক, সাবস্ক্রিপশন, এর ফলোতে আমি অনেক ইন্সপায়ার হই। নতুন নতুন ভিডিও বানাতে খুব ভালো লাগে। তো বন্ধুরা, সঙ্গে থাকার জন্য অনুরোধ করছি। এইভাবে আমি সব মিষ্টিগুলোই বানিয়ে নিলাম। এরপরে রসটা অ্যাবজর্ব হওয়ার জন্য একটু টাইম দিতে হবে। এই দেখো বন্ধুরা, আমি গ্যাস অফ করলাম, আমার ভাজা হয়ে গেছে। এবার সবগুলো এগুলো ডিপ করে দিলাম। আর রসটা একটু অ্যাবজর্ব করার জন্য টাইম দিতে হবে কিছুক্ষণ। তো রসটা যখন শুষে নেবে অটোমেটিক মিষ্টিগুলো তলার দিকে চলে যাবে, তখনই আমি বুঝতে পারবো। এই দেখো বন্ধুরা, প্রথমের দিকে যেগুলো দিয়েছি সেগুলো অনেকটা রস শোষণ করে নিয়েছে। এ দেখো, এটা প্রায় ভিতরের দিকে চলে গেছে অনেকটা। তো সবগুলো হোক, তারপর দেখাবো। তোমার গার্নিশের জন্য একটু পেস্তা দিয়ে দেবো। হ্যালো বন্ধুরা, দেখা যাক কতটা রস ঢুকেছে বা জুসি হয়েছে। এই দেখো বন্ধুরা, কতটা ভীষণ সফট হয়েছে। চলো তোমাদেরকে কেটে দেখিয়ে দিচ্ছি। এই দেখো বন্ধুরা, একদম মুখে দিলেই মিলিয়ে যাবে, নরম সফট। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ বন্ধুরা। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো। দেখা হবে পরের একটি ভিডিওতে। তোমরা অবশ্যই একদিন বাড়িতে বানিয়ে দেখো, খুব খেতে ভালো হয়।